বলছো লাব্বাইক, আল্লাহ আমি হাজির, তোমার লাব্বাইক 7 আসমানের ফেরেশতারা আমার কাছে নিয়ে আসছে। আর তুমি যখন আমার শুকরিয়া জ্ঞাপন করেছো দুনিয়ার জমিনে বসে এই দক্ষিণ সালনা দক্ষিণ পাড়া বাইতুল আমান মধুকাদি জামে মসজিদে, আমি আল্লাহ তোমারও শুকরিয়া এখানেই রাখি নাই। আমি আল্লাহ পাক বাইতুল মামুর সপ্তম আকাশে ফেরেশতাদের সামনে তোমার একবার উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক 72 বার করে ফেরেশতাদের সামনে তোমার প্রশংসার জবাব দিয়েছি। চিৎকার করে আদায় করো সুবহানাল্লাহ। আহা আহা, আল্লাহর বান্দা, আল্লাহর শ্রেষ্ঠতম পেয়ারা বান্দা তোমরা, তোমাদের কত বড় সম্মান। আমরা গরিব মানুষ, আমরা তো ওই কাবা যেতে পারি না, আমরা হজে যেতে পারি না। আমাদের জন্য তো আজকের এই জিলকদের দ্বিতীয় জুমাটা আমরা গরিব যারা তাদের জন্য হজের সমতুল্য, সাপ্তাহিক হুজ্জাতুল মুবারকের সমতুল্য আমাদের এই দক্ষিণ সালনা দক্ষিণ পাড়া বাইতুল আমাল মদিকাদি জামা মসজিদে এখানে এসেও যদি আল্লাহ তাআলার দরবারে বলে দিতে পারি আল্লাহ আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে হুজুর জি যে বলেছেন 6 তাসবিহ আমরা পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা ছেলে এবং মেয়ে যদি ঘরে বসেও বাবার কবর জিয়ারত করে এই তাসবিহগুলা পড়ে যদি আল্লাহর দরবারে মুনাজাত করে দেয়, আল্লাহর দরবারে শুধু কলজার থেকে বলে আল্লাহ আমি 6 তাসবিহ পড়েছি, আমারে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বংশ পরম্পরা সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা তোর উচ্চারণ করতে দেরি হয়ে যায়, তোকে মাফ করে দিতে দেরি হয় না। হায় হায়, আমরা পড়ি না, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। এবার সেই আদম যার কথা বলতেছিলাম, আমাদের বাবা হযরতে আদম পৃথিবীর 7 জায়গার মাটি নিয়ে দিয়ে আল্লাহ পাক বানাইলেন, এত বড় উঁচু করে বানাইলেন, 7 হাত লম্বা, 7 হাত পাশে বডি দিয়া বানাইলেন। এই বাবাও কিন্তু ওই কাবার ঘর তওয়াফ করেছেন, সুবহানাল্লাহ। আমাদের আব্বা আদম সেই কাবার ঘর তওয়াফ করেছেন। শুধু কি তাই? তাই না, না না, ইব্রাহিম, ইসমাঈল, মুসা এরাও কিন্তু তওয়াফ করেছেন, সুবহানাল্লাহ কয় না, হায় হায়, বাবা তওয়াফ করেছেন, ইব্রাহিম বাবা তিনিও তওয়াফ করেছেন, ইসমাঈলও তওয়াফ করেছেন বাবা। সেই কাবার ঘরের বিভিন্ন জায়গাতে এমন ধরনের উৎকৃষ্ট মানের উন্নত মানের নিদর্শন জায়গা একটা নয়, দুইটা নয়, অসংখ্যর ভিতরে রেওয়াজ পেয়েছি 40 থেকে 41টা জায়গা, 40 থেকে 41টা জায়গা আছে যা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তার একটা জায়গা আমি দেখাই দেই, হায় হায়, কিবলাতাইন, যে কিবলাতাইনে মসজিদে আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, মনে মনে ভাবতেছিলেন যা বর্তমানে জেরুজালেমে অবস্থিত আকসা, সুবহানাল্লাহ কয় না রে, হায় সুবহানাল্লাহ কয় না, আকসা। আল্লাহ পাকের দরবারে কলজার থেকে শুধু নিয়াত করেছে, মুখে উচ্চারণ করা লাগে না। আল্লাহ পাক সহ্য করতে না পারিয়া ডাক দেয়া বললেন, জিবরিল, জিবরিল আয় আয় আয়, কোথায় আছো রে? কয় আমি সিদরাতুল মুনতাহায় আছি। কয় তুমি তাড়াতাড়ি আসো, যাও আমার বন্ধু কিবলাতাইন কাবলার দিকে নামাজ পড়তে চায়, আর দেরি করো না। নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন, নবী গো 2 রাকাত হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই।
নিজে কেবল ঘুরাইয়া কাবার দিকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। এইটা হলো মসজিদে কিবলাতাইন। আয় সুবহানাল্লাহ। এই মসজিদে কিবলাতাইন একটা নিদর্শন উম্মতের জন্য রেখে দিয়েছেন। আরেকটা কথা আমি দেখাই, এইরকম 40 থেকে 41টা সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাবা। যারা হজ করতে গিয়েছ ওরা মুআল্লিমদেরকে বললেই মুআল্লিমরা খুঁজে খুঁজে তোমাকে আমাকে নিয়ে যাবেন, দেখাইবেন। আরেকটা নিদর্শন রয়েছে বাবা। এই নিদর্শনগুলা মানুষের সামনে যখন বলা যায়, মানুষগুলা তখন হাউমাউ করে কাঁদে। ওই যে নিদর্শন, নবীজির চাচা হযরতে আমির হামজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকে যখন শহীদ হওয়ার পর আকাশে নিয়ে গেলেন, আল্লাহ পাক জান্নাতের পানির দ্বারা গোসল করে আবার যখন নিচের জমিনে ফেলে দিতে চাইলেন, অর্থাৎ নবীর আশা সবাইকে দেখছি, আমার চাচা হামজালাকে দেখি নাই। ওরে দেখতে আমার মন চায়, ওরে গোসল দিতে হবে। আল্লাহ ডাক দেয়, কই বন্ধু চিন্তার কোনো কারণ নাই, জান্নাতের লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার হামজারে বরকতির পানির দ্বারা গোসল করে আপনার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। ওইটা এখন আজও পর্যন্ত একটা তীরের মতো চিহ্ন আছে রে বাবা। এইটাও কিন্তু কাবার একটা নিদর্শন। যারা গিয়েছেন বাবা, আরো যদি নিদর্শন বলতে চাই, আমার সামনে অনেকগুলা কথা আছে। এই কথাগুলো বলতেও আমার সময় শেষ হয়ে যাবে। কারণ কি? কারণ আজকে তো শুক্রবার, জুমার দিন, অনেকগুলা কাজ আমার থেকে যায় বাবা। কারণ আমি এখানে অনেক পুরাতন, এটা একমাত্র বলতে পারবে আমার বড় ভাইজান সম্মানিত হাজী জালাল সাহেব, এরা বলতে পারবে, হাজী শহীদ সাহেব এরা বলতে পারবে। কারণ এদেরকে আমি শহীদকে অনেক ছোট পেয়েছি, জালাল সাহেবকে মধ্যম পেয়েছি, কিন্তু আমারও এখন প্রায় 39 বছরে পা দিয়েছে। আমি এতটা দিন পর্যন্ত এই মসজিদটার খেদমত দিয়েছি। এটা একটা মাটির ছোট্ট ঘর ছিলেন। হাজী আব্দুল মান্নান কাজী তিনি আমাকে ধরে ধরে বলেছিলেন, এ আনিস মাওলানা, এ আনিস মাওলানা, তোকে আমি একটা জিনিস বলে দিয়ে যাই, এই মসজিদ ঘরটা আল্লাহর, আমি একটু জমি দিয়েছি। আমি বললাম দলিল দেন, দলিল যদি অক্ষরনামা আমায় দেখাইতে পারেন, আমি আপনার সাথে হাতে ধরে ওয়াদাবদ্ধ হয়ে যাব। যেহেতু আল্লাহর ঘর মসজিদ করতে বলতেছেন, এখানে লোক সংখ্যা অনেক কম ছিল, এখন তো হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক। হায়, এলাকার আশেপাশে বাড়ি করে ভাড়াটিয়া ভরপুর, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা, বিভিন্ন থানার লোকেরা নামাজ পড়ে, আর লোকে ভরপুর ভরপুর হয়ে যায়। এই মাদ্রাসা চালু হয়েছে, মসজিদ, ঈদগাহ, ময়দান, কবরস্থান সবই কিন্তু আমি বড় কষ্ট করে তোমাদেরকে নিয়েই করেছি, তোমরাই টাকা পয়সা দিয়েছো। এই অধমের অনেক পরিশ্রম, কিন্তু আমিও তো চাই তোমরা এরকম ভরপুর করে রাখো। মাদ্রাসার দিকে তাকাইলে, নজর করলে, যাই হোক ওই দিকেও গেলাম না। মসজিদটার কথা আমি একটু বলি, যেহেতু হজের আলোচনা করতেছি, তোমরাও শুনতেছো, এটা কারা তওয়াফ করলো, নিদর্শনগুলো একটু দেখাইলাম। এই মসজিদটা তখন উনি বললেন, আমি বললাম বাবা আব্দুল মান্নান কাজী সাহেব, আপনি দলিল যেহেতু দিতে পারতেছেন না, হাজী জালাল সাহেবের পিতাকে আমি বললাম, খুবা শাহাদুদ্দিন সাহেব, আপনারা আমাকে দলিল দেন। বিল্লাল মুন্সিকে বললাম, হারানুল্লাহকে বললাম, দলিল না দিলে আমি এখানে কাজ করতে রাজি না। কয় দলিল তো হারিয়ে গেছে, দলিল পাহলা। মেহের আলী সাহেবকে বললাম, হাজী কেফাতুল্লাহকে বললাম, পরে আজমতুল্লাহর কাছে যেয়ে বললাম যে আজমতুল্লাহর জন্য জাহাঙ্গীর ভাই আজকে দোয়া চেয়েছে। অনেকগুলা ভাই বোনেরা দোয়া চায়, আমি আসার পরেই অনেকে হাদিয়াও দিয়েছে পাঠারে, আমি সবার জন্য দোয়াও করব।
দেখেন কথাটা আমি বলি, আমি অনেক পুরান লোক, উনারা মরে গেছে সব, আমিও খবরে চলে যাব, আমার ঠ্যাং খবরে তো যাই রয়েছে। মৌত বারবার আমাকে ডাকতেছে, 120 বার মৌতের কথা প্রত্যেকটা লোকের স্মরণ করতে হবে, কমপক্ষে প্রতিদিনে, কমপক্ষে প্রতিদিনে 120 বার মৌতের কথা স্মরণ করতে হবে। তখন এই ঘরটি কেমনে ভাবে করা যায়, না করেও তো পারি না। উনি আমাকে হাতে ধরে জোর জোর করে কেঁদে ফেললেন। এবার বলে ফেললেন, তোমাদের দেশে আমরা যাব, কয়েকটা লোক যাব। আমি বললাম, আমি গরিব মানুষ, যাবেন কোন? আমরা বাজার করে নিয়ে যাব। রহিমউদ্দির গাড়ি, ওই যে আজমতুল্লাহর ছোট ছেলে, ওনার গাড়ি নিয়ে পড়ে আমরা গেলাম। কয়েকটা লোক, সাইফুলও গিয়েছিলেন, এরকম রমিজউদ্দিন গিয়েছিলেন, তারা মরে গেছে। মন্নান কাজী, তারপরে কেফাতুল্লাহ হাজি, তারপরে বিল্লাল মুন্সি, একটাও নাই, চলে গেছে। একমাত্র আমার বড় ভাই সাইফুল ইসলাম বেঁচে আছে, উনি এখন আছে। হাজি জালাল সাহেবের পিতা শাহাদুদ্দিন, এরাও গিয়েছিলেন। তখন আমাকে বলল, বাবা মসজিদটি করো। দলিল না পাওয়ার কারণে এই মন্নান কাজী বলল, বাবারে তুই যখন এই মসজিদ করতে রাজি না, আমি বললাম রাজি, রাজি, আল্লাহর ঘর আমি করব, আমি অক্ষণ আমার দলিল থাকলে আমি করতে রাজি। তখন এই মন্নান কাজী সাথে সাথে বানেজ মাস্টারকে দিয়ে এই জায়গাটুকু অক্ষ করে দিয়ে দিলেন। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আজকে সেখান থেকে এত বড় মসজিদ, এই মসজিদের আজীবন সভাপতি ছিলেন হাজি কেফাতুল্লাহ মাতবর সাহেব, চলে গিয়েছেন। এখন বর্তমানে সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, গেরবৃদ্ধ বয়োবৃদ্ধ, এখন মুরব্বী হয়ে গেছে, আলহাজ হাজি জালালউদ্দিন সাহেব। তাহলে ভাইয়ের আমার, তাদেরকে নিয়েই এই মসজিদটি এখন ধরে আছি, মাদ্রাসাটি ধরে আছি। শুধু একমাত্র কি জানেন, আমি কিন্তু বেতন নেই না এখন, আপনাদের দোয়া, আপনারা কিছু দেন, ওইটাই আমি খাই। আপনারা সকলে আমার দোয়ার পয়সা পাতি দেন, আমি সেইগুলোই খাই। এই খেয়ে আমার চলে, এও খেয়ে শেষ করতে পারি না। আল্লাহ পাক পাঠাইলে, আল্লাহ পাক হাদিয়া দিলে, হাদিয়া খাওয়াও যায়, হাদিয়া হালাল। বিশ্বনবী হাদিয়া খেয়েছেন, আমি আনি সুজুনের হাদিয়া খেতে খেতেই তো আমার চলে যায়, আর বেতনের কথা চিন্তাও করা লাগে না। এই জন্য শুধু এই দাওয়াত নিয়ে, এই নামাজ দিয়ে, এই মসজিদ মাদ্রাসা নিয়ে আপনাদের সামনে আমি এত যাই। আরেকটা নিদর্শন আমি দেখাই, তাহলেই বুঝতে পারবেন কত বড় মহব্বত এই জিলকদের চাঁদে আমাদের দেখাতে হবে। এই জন্য দক্ষিণ সান্নার পার্শ্ববর্তী এলাকার আশেপাশের ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, তোমরা যারা এখনো মসজিদে আসতে পারো নাই, তাড়াতাড়ি পবিত্র শুক্রবার জুমার দিনে রেডি হয়ে আবার প্রাণপ্রিয় ভাইয়েরা, মুরব্বীরা তাড়াতাড়ি চলে আসুন ইনশাআল্লাহ। এই যে মসজিদ ভরে যাচ্ছে, এরকম হাঁটতে হাঁটতে পা পা করে অবশ্যই ভরে যায়, আমরা জায়গায় দিতে পারি না। বারিন্দা, তারপরের বারিন্দা, ওই মাঠ পর্যন্ত, আম গাছের তল পর্যন্ত আমাদের ভরে যায়। দোতলা তো আছে ইনশাআল্লাহ। কাজে এগুলা দেখি আপনাদের দোয়া। একটা সিজদাও কি একটা লোকের কবুল হয় না? অবশ্যই তো আমার মন সাক্ষী দেয়, একটা লোকের সিজদা আল্লাহ কবুল করে নেই। একটা হাজির দোয়া, একটা যুবকের দোয়া আল্লাহ কবুল করেন। আমার শ্রেষ্ঠতম বিশ্বাস, আমার শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে, বিশ্বাস রেখে বলছি, তোমাদের দোয়ায়, তোমাদের একটা সিজদায়, ওইগুলা নেকির কারণে আল্লাহ পাক হয়তো আমাকে হায়াত দিয়ে রাখছে। দুটি কথা বলার জন্য অবসলেও কিছু কথা বলতেছি ভাই, এটা বলা আমার দরকার ছিল, আমি তাই বলতেছি। তবে আরেকটা নিদর্শন আমি দেখাই, এই কষ্টের এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান, এই ঈদগাহ ময়দান বড় কষ্টের, বড় কষ্টের। আমার প্রাণপ্রিয় মুরব্বীরা আসছেন, এরা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক থেকে আসে। এরা আমার দাদার সমতুল্য, বাপ তো দূরের কথা, দাদার সমতুল্য। তারা যারা বেঁচে আছেন তারা আসে আমার এই মসজিদে নামাজ পড়তে। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করুন, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে জুড়ে সুরে আদায় করুন আমিন। আর যারা দোয়া চেয়েছেন, আমার জাহাঙ্গীর ভাই, আমার এলাকার আরো অনেকগুলা মুরব্বী, দোকানদার ভাইয়েরা, অনেক বোনেরা, অনেক চাকরিজীবী ভাইয়েরা, বোনেরা, সকলের জন্য দোয়া করি। তাদের দাদা দাদি, নানা নানি, পিতা মাতা, আত্মীয় স্বজন, বংশ পরম্পরা যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সকলের কবরে আযাব মাফ করে দেখ। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব সহ সারা বিশ্বের আনাচে কাছানে, আনাচে কানাচে যতগুলা মুসলমান ভাই বোন মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক সকলকে মাফ করে দেখ, সকলে বলুন আমিন। খাস করে আমার জাহাঙ্গীর পিয়ারা ভাই,
তিনি তার বাবার কথা স্মরণ করে, দাদার কথা স্মরণ করে রাস্তায় আমাকে ধরে ফেলেছে। হুজুর, আমার বাবা দাদার জন্য, আমার দাদিমণির জন্য, ওর দাদির নাম আল্লাহ দিবি আমি জানি, অনেক মানুষের নাম আমি জানি, যে দামি তো অনেক পুরাতন। আবার ওর নানাই ছিলেন ওই যে সভাপতি আলহাজ হাজি কেফায়েতুল্লাহ মাদবর সাহেব, কিয়া চলে গিয়েছেন। সকলের জন্য দোয়া দিয়ে দিলাম, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের একটা টুকরা জিলকদের চাঁদে বানিয়ে দিক। সকলে বলেন আমিন। এবার আসুন বন্ধুরা, আবার ওই যে আয়াতে কারিশমা আমি পড়েছিলাম,